তো গাইস, এই আসামিটি নিজের জেলে পুলিশদের আটকিয়ে চলে যাচ্ছিল। আর এই বল্লা পুলিশের কাণ্ড দেখো, কিছু বুঝেও বুঝলো না, তার সাথে আরো হাত মোছাবা করে চলে যাচ্ছিল। কয়েদি হাত মোছাবা করার পর পুলিশটি অনেক খুশি হয়ে যায় এবং পুলিশটি অনেক খুশিতে নাচানাচি করতে থাকে। হঠাৎ করে মনে পড়ে এই তো কয়েদি। দ্রুত পুলিশটি সিটি বাজাতে লাগলো। আর এদিকে তো হাবিলদার গুলির উপর গুলি। আসামি এদিকে আবার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। কয়েদি তার আস্থানে এসে পড়লো এবং তার সাথে পুলিশগুলো আসলো এবং কয়েদি গুলি ছুটতে লাগলো। বাট একটা জিনিস বুঝতে পারলাম না, এতগুলা পুলিশকে কয়েদি একা সামলাচ্ছে কেমনে? আরে কি, এই পুলিশটা নিজের গুলিতে নিজেই অজ্ঞান হয়ে গেল। আরে এই পুলিশটা কি করতেছে? পাইপ দিয়ে গুলি ছুটতেছে। কয়েদি তো ভয়ে পাইপ বেয়ে উপরে উঠে গেল এবং উপরে ওঠা মাত্রই তার উপরে অত্যাচার শুরু হয়ে গেল। এতগুলো গুলি তার গায়ে পড়ার কারণে সেই দেওয়াল ভেঙে নিচে পড়ে গেল। তাকে ধরে নিয়ে আবার জেলে বন্দি করলো, কিন্তু এত দুষ্ট ছিল যে আমার বন্দি করার পরও সে শয়তানি থামায়নি। তার দুষ্টমির কারণে অন্য একটি কয়েদিকে মারতে চেয়েছিল পুলিশ। পরের দিন আবার অন্য একটি কয়েদি মশা মারছিল আর ভাবছিল কিভাবে এই জেল থেকে বেরোনো যায়। আরে জেলখানা থাকতে থাকতে কি তার মাথা গেছে নাকি?